এবার গণবিবাহে অংশগ্রহণ করার আগেই এবার নিজের পরিচয় গোপন করতে অভিনব এক কায়দা অবলম্বন করলো আয়ুষ। এখন ধরে ভিডিওটা দেখতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান ওর ভাইদার কাছে ছুটে এসে বলতে থাকে যে কী হয়েছে ভাইদা বল, ঠিক সেই সময় ঈশানকে যখন আয়ুষ বলতে থাকে যে কাকিমুনির জ্বালা যন্ত্রণা আমি অতিষ্ঠ হয়ে পড়েছি, এবার আমি করবো তো করবোটা কি, তুই আমাকে একটু বুঝিয়ে দিবি। ঈশান আমার মাথা কাজ করছে না, কাকিমুনি আমার পেছন করতে করতে আমি রেডি হব এই রুম অবধি পৌঁছে গিয়েছি। এবার যদি কাকিমুনি কোনো মতে আমার চেহারাটা দেখতে পেয়ে যায় এবং কোনো মতে কাকিমুনি যদি সমস্ত কিছু বিয়ে শুরু হওয়ার আগে জানতে পেরেছে, তাহলে কি হবে তুই ভাবতে পারছিস। ওদিকে মা এবং শঙ্কর কাকাকে থামানো যাচ্ছে না, শঙ্কর কাকা বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, আর এদিকে কাকিমণি শুরু করে দিয়েছে। তুই তো খুব ভালো করে জানিস যে কাকিমণির মাথায় যদি একবার কোনো রকম কোনো কিছু নিয়ে তার সন্দেহ হয়, তাহলে সে সেই সমস্যা জ্বর অবধি না পৌঁছানো পর্যন্ত কোনো মতে দমে থাকে না, এবং তাকে দমানোর জন্য আমাদেরকে একটা বন্দোবস্ত করতে হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র নিশান যখন কিনা বলতে থাকে যে আইডিয়া ভাইটা তুই সমস্ত কিছু নিয়ে একদম টেনশন করিস না, যখন কিনা কাকিমণি ঠিক করেই ফেলেছে যে আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে দিবে, ভণ্ডল করে দিবে, তাহলে তাকে কী করে এখান থেকে উচ্ছেদ করে দিতে হয়, তাকে কী করে এখান থেকে রীতিমতো গায়েব করে দিতে হয়, সেটাও ঈশানের খুব ভালো করে জানা যায়। কাকিমণিও হয়তো বা জানে না যে কার সঙ্গে কাকিমণি পাল্লা দিয়েছে এবং কাকিমণি কার লেজে পা দিয়েছে। বলতে এবার কাকিমণিকে খেতে হবে, বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলেছে এবার কাকিমণি। ঠিক সেই সময় সুযোগ বুঝে যখন কিনা ঈশান তার লোকদেরকে দিয়ে অনুশ্রী এবং ঈশান মিলে দুজনে একসঙ্গে পরিকল্পনা করে যখন মীনাক্ষীকে সেখান থেকে অচেতন করে হাত পা বেঁধে সেখান থেকে গুন্ডাদেরকে দিয়ে তুলে নিয়ে গিয়ে একটা স্টোর রুমে বন্দি করে রেখে দেয়, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বারবার করে বলতে থাকে যে ছোটোটা আমার সঙ্গে আসার পর থেকে আমি আর ওকে কোথাও দেখতে পেলাম না, এবার ছোটোটা গেল তো গেল কোথায়। অন্যদিকে ঈশান যখন কিনা বলতে থাকে যে আমি সরি টু সে কাকিমণি, কিন্তু তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছিলে। ঠিক সেই সময় মীনাক্ষী চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং বলতে থাকে যে তোরা আমাকে হাজার চেষ্টা করে এখানে বেঁধে রাখতে পারবি না, কারণ এই মীনাক্ষী গাঙ্গুলি ঠিকই বার হবে এবং তোদের পরিকল্পনার মধ্যে কী করে আমি ছাই দিতে হয় সেই বন্দোবস্ত আমি করেই এখান থেকে বেরোবোই, আমি বলে রাখলাম। ঠিক সেই সময় অনুশ্রী বলতে থাকে যে দেখো কাকিমণি, এখানে একটা শুভ কাজ হচ্ছে, এই শুভ কাজ থেকে তোমার বিঘ্ন না ঘটালেই চলতো না, যেখানে দুজন ভালোবাসার মানুষ একে অপরকে ভালোবেসে জন্ম জন্মান্তরের জন্য একটা সম্পর্কে জুড়তে চলেছে, সেই সম্পর্কের মধ্যে ব্যাঘাত কি না ঘটালেই তোমার চলছিল না। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে আমার কোনোরকম কোনো সমস্যা থাকতো না, কিন্তু আমি বেশ ভালো করে বুঝতে পেরে গেছি যে আজকে কার চার হাত এক হতে চলেছে, আয়ুষ এবং কুসুমের। তাই তো তোমরা হাজার লুকোনোর চেষ্টা করলো কোনো মতে আমার থেকে এই সমস্ত কিছু আড়াল করতে পারবে না, এবং শেষ মুহূর্ত হলো সিঁদুরদানের আগে হলো আমি সেখানে পৌঁছে এই বিয়েটা ভণ্ডল করবোই। তার কারণ ওই কাজের মেয়ে কুসুম, ড্রাইভারের মেয়ে কুসুম সরকারকে তো কোনো মতে কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি আমি হতে দেবো না, এটা মীনাক্ষীর চ্যালেঞ্জ। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে তাহলে তুমি আমারও চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নাও কাকিমণি, যে এই যাত্রায় ঈশান উপস্থিত থাকতে কোনো মতে তুমি এই বিয়ে পণ্ড করতে পারবে না, তার কারণ আমি স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে আমার ভাইদা এবং জাদুঘরের বিয়ে সম্পন্ন করব, তবেই আমি আজকে বাড়ি ফিরবো। এটা হলো গিয়ে ঈশান গাঙ্গুলির প্রতিজ্ঞা, এবং আমিও দেখি যে তুমি কতদূর অব্দি এগোতে পারো। এবার তোমার ভবিতব্য এটাই যে তুমি এই চার দেওয়ালের মধ্যে অন্ধকারে এখানেই পড়ে থাকবে। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।